রমজানের প্রথম সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার, ভোজন রসিকদের ভিড়। রমজান ও ইহুদিদের উৎসবের কারণে যুদ্ধবিরতি কার্যকরের সম্মত ইসরায়েল, আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। আইনের বেড়াজালে বন্ধ ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ, চলছে দখল বাণিজ্য। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। মুখরোচক খাবারের পর লাচ্ছি কিংবা আগুন পানে তৃপ্তির ঢেকুর তোলেন ভোজন রসিক বাঙালি। বিশেষ করে পহেলা রমজানের সেহরিতে সেই আয়োজনের শরিক হতে ভিড় জমে পুরান ঢাকায়। মধ্যরাতে জেগে ওঠা নাজিরা বাজার ঘুরে প্রথম সেহরির বাকিটা থাকছে আকবর হোসেন সুমনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন জনি ডি রোজারিও। রাতের ঘুমন্ত শহরে একফালি জীবন্ত এলাকা পুরান ঢাকার নাজিরা বাজার। এখানকার আদি ও আসল হাজি বিরিয়ানি বয়সে শতক ছাড়িয়েছে। পয়লা রমজানে সেই ঐতিহ্যের সঙ্গে ব্যস্ত নগরীর হাঁপিয়ে ওঠা নগরবাসীর সখ্যতা। সেহরিতে পরিবার স্বজনদের নিয়েই শুরু হয় সিয়াম সাধনার প্রথম দিন। কোন রামাদানের কোন দিন আমরা কি করব, সো ওইভাবে ওই একটা ট্রেন্ডই বলতে পারেন আমাদের জন্য যে আচ্ছা রামাদানে তার আমরা প্রথম রামাদানে আমরা আজকে বাইরে সেহরি করি। কালকে রোজাটা এখানেই হবে, সেকেন্ড রোজাটা করবো লন্ডন গিয়ে। সো এখানে ও রোজাটা করছি অলমোস্ট আপনার অ্যাবাউট 6 থেকে 7 বছর পরে। সো ভাবি নাই রোজাটা করতে পারবো, আরও আগে চলে যাওয়ার কথা ছিল আমার। আগে তো এত দোকানপাট ছিল না, শুধু হাজি বিরিয়ানি ছিল এই এলাকাতে। এখন দেখা দেখি মানুষ খাইতে খেতে এখন এটা একটা ট্রেডিশন হিসাবে আইসা পড়তেছে। কাচ্চি কাবাবের সৌরভে বিভোর ভোজন রসিকরা পাচক হিসেবে বিউটি লাচ্ছিতেই তৃপ্তি পান। মধ্যরাতে ঘরের বাইরে সেহরিও অনেকটা নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছে। বিউটি লাচ্ছি আমাদের 103 বছরের প্রতিষ্ঠান। গরমে ওয়েদারের উপরে আমাদের ব্যবসা। আর রমজান মাসে ওই যে তৃষ্ণা মেটানোর জন্য অনেকে লাচ্ছি, লেবু শরবত, ফালুদা আমাদের এখানে আছে। শখের বশে হলেও আগুন পানের স্বাদ নিতেও অনেকেই ছুটে আসেন। हामी यहाँ बिस्मिल्ला कबाब सेन्टरमा आएर कबाब खाइरहेको थियौँ। आज मेरो बर्थडे हो, यहाँ फायरबानहरू देख्यौँ, फायरबानहरू खायौँ। রমজান মাস জুড়েই সেহরির জন্য সরগরম থাকবে পুরান ঢাকা। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাস ও ইহুদিদের বসন্তকালীন উৎসবের সময় গাজায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয়েছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের কাছে $300 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দেন। এর আগে গত 19 জানুয়ারি ফিলিস্তিনের গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। এই সময়ের মধ্যে 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পাশাপাশি 8 জন ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনিকে মুক্তি দেয় ইসরায়েল। প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে শনিবার। এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে সাময়িক যুদ্ধবিরতি কার্যকরে মার্কিন প্রস্তাবে সায় থাকার কথা জানানো হয়। এদিকে নতুন করে $300 কোটি বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম যুক্তরাষ্ট্র থেকে পেতে যাচ্ছে ইসরায়েল। দেশের রাজনীতিতে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। রাজনীতিতে নতুনত্ব আনার প্রত্যাশা জাতীয় নাগরিক পার্টি এনসিপি শীর্ষস্থানীয় নেতাদের। সাধারণ মানুষকে কেন্দ্রবিন্দুতে রেখে রাজনীতির ময়দানে এগিয়ে যেতে চায় নতুন রাজনৈতিক দল এনসিপি। রিপোর্ট সিরাতাল মুস্তাকিমের। দেশের রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক ধারাকে পেছনে ফেলে নতুনভাবে রাজনীতি করতে চায় এনসিপি, যে রাজনীতির কেন্দ্রে থাকবে বাংলাদেশের জনগণ।
জনগণকে কেন্দ্রে রেখে বাকি সবকিছুর সংস্কার করে রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চান বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বাংলাদেশের জনগণের জন্য যেই নীতি নির্ধারণী ব্যাপারগুলো ঘটবে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের মানুষ হবে আমাদের সব কিছুর কেন্দ্রবিন্দু। আমাদের কৃষি, আমাদের শিল্প, আমাদের সেবা খাত, আমাদের প্রতিটা, আমাদের যে শিক্ষা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো হবে মানুষ কেন্দ্রিক। নতুন এই দলের পররাষ্ট্রনীতি কেমন হবে এমন প্রশ্নের উত্তরে নেতারা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে বাংলাদেশপন্থী, অন্য দেশের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা মনে করি বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে অবশ্যই বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে স্বাধীন এবং মর্যাদা এবং ন্যায্যতার ভিত্তিতে। এছাড়া ঢাকার বাইরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে যারা আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন। নাগরিক কমিটির অজস্র প্রায় 400-র অধিক কমিটি রয়েছে, বৈষম্য বিরোধী কমিটি রয়েছে। তো এখান থেকে যারা রাজনৈতিকভাবে আগ্রহী, যারা রাজনীতিটা করতে চায়, তাদের নিয়ে আমরা কমিটিগুলো দিব এবং সেটি একটি প্রক্রিয়ার ভিতর দিয়ে হবে। সব নিয়মকানুন মেনেই শিগগিরই নিবন্ধন করবে জাতীয় নাগরিক পার্টি। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আইনের বেড়াজালে আটকে আছে ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ। নষ্ট হচ্ছে কোটি টাকার সামগ্রী, নির্মাণ কাজ বন্ধ থাকায় চলছে দখল বাণিজ্য, গড়ে উঠছে দোকানপাট। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। আধুনিক বহুতল শপিং মল নির্মাণ করতে ভেঙে ফেলা হয় ঝিনাইদহ পৌরসভার পুরনো মার্কেট, অপসারণ করা হয় পাশের শিশু পার্কটিও। এরপরেই মামলা ঠুকে দেয় পরিবেশবাদী সংগঠন বেলা, আটকে যায় নির্মাণ কাজ। গত 4 বছরের বেশি সময় ধরে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে লোহাসহ মূল্যবান নির্মাণ সামগ্রী, চলছে দখল বাণিজ্য। কিছু অবৈধ দোকানদার তারা নতুন একটা মার্কেট করে, সেই মার্কেটের সামনে একটা মার্কেট করে ফেলেছে নতুন করে। মার্কেটের কেউ ভাড়াও দেয় না, পৌরসভা এই নিয়ন্ত্রিত, কিন্তু পৌরসভাও এখানে কোনো ভূমিকা রাখতে পারছে না। পৌরসভার এই খামখেয়ালির কারণে আরও নাগরিকগণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লাস অর্থ নষ্ট হয়। সব সংকট কাটিয়ে শপিং মলের নির্মাণ কাজ শেষ করার দাবি ব্যবসায়ী সহ স্থানীয়দের। এভাবে পড়ে আছে, পড়ে না থাকে যদি এখানে কিছু একটা হতো তাহলে দেখা যায় ঝিনাইদহ শহরের একটা উন্নতি হতো। সরকারের প্রতি আমাদের আহ্বান যে এই মার্কেটটা যাতে অতি শীঘ্রই চালু করা হোক। এদিকে দ্রুত মামলা নিষ্পত্তির মাধ্যমে কাজ শেষ করার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে আমরা অবগত আছি এবং আমরা এই বিষয়ে আমাদের যারা আইনজীবী আছেন তাদের সাথেও কথা বলছি। আমরা একটা নিষ্পত্তির একটা উদ্যোগ গ্রহণ করব। ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজে বরাদ্দ ছিল 18,50,00,000 টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আপনারা দেখছেন সকালের 21 সংবাদ। রমজান জুড়েই খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সয়াবিন তেল সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পণ্যের আমদানি বাড়িয়ে দাম কমিয়ে আনতে সরকার চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। রিপোর্ট আদিত্য মামুনের। ফরেন সার্ভিস একাডেমিতে চলমান দ্রব্যমূল্য নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। মাহে রমজানের গেলবারের চেয়ে এবছর প্রায় সব রকমের খাদ্যপণ্যের দাম কম আছে উল্লেখ করে দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার কাজ করছে বলে জানানো হয়। বিশেষ করে ফুড এবং অন্যান্য পণ্যের দাম কিভাবে সহনীয় পর্যায়ে আনা যায় সে লক্ষ্যে ইন্টেন্সিভলি কাজ করা হয়েছে। আজকে আমাদের কাছে যে ডেটা আছে যে জিনিসপত্রের দামের, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে। একই সাথে দাম কমাতে আমদানি বাড়ানো হচ্ছে সয়াবিন তেলেরও। কিছু কিছু পণ্যের আরও যাতে সরবরাহ বাড়ানো যায়, বিশেষ করে এডিবল অয়েলের ক্ষেত্রে আমরা প্রতিদিন মনিটর করছি কত টন এডিবল অয়েল বিদেশের থেকে আসছে। সংবাদ সম্মেলনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।
একাত্তরে মুক্তিযুদ্ধে প্রথম সম্মুখ যুদ্ধ হয়েছিল নাটোরের ময়নাগ্রামে। ৩০ মার্চে সে যুদ্ধে অর্ধশত বাঙালি শহীদ হন, নিহত হন ৮ পাকিস্তানি সেনা। এই ময়না যুদ্ধের পর নাটোরে বড় ধরনের আর কোনো লড়াই না হলেও ৯ মাসে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা একাধিক গণহত্যা চালায়। এই সময়টাতে নাটোর ছিল উত্তরাঞ্চলে বধ্যভূমি। নাটোর প্রতিনিধি নবীউর রহমান পিপলুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নাটোর শহরের স্বাধীনতা চত্বর। এখানে খোদাই করা আছে ১৯৭১ সালের ২৭ মার্চ দেশমাতৃকাকে বাঁচাতে প্রাণ দিয়েছেন যেসব সূর্য সন্তান, তাদের কয়েকজনের নাম। নাটোরে সর্বদলীয় সমাবেশ থেকে পাকিস্তানি বাহিনীকে প্রতিরোধের ঘোষণা দেয় মুক্তিকামী যোদ্ধারা। সে লক্ষ্যে চলে প্রস্তুতি। ৩০ মার্চ লালপুরের প্রত্যন্ত ময়না গ্রামে পাকিস্তানি সেনাদের একটি দল অবস্থান নেয়। এ খবর ছড়িয়ে পড়লে নাটোর সহ আশপাশের জেলা থেকে কয়েকশো মুক্তিযোদ্ধা লাঠিসোঁটা নিয়ে ঘিরে ফেলে তাদের। শুরু হয় যুদ্ধ। দিনভর এই সম্মুখ যুদ্ধে পাকিস্তানি বাহিনী পরাজিত হয়, নিহত হয় তাদের ৮ সেনা। এখানে ব্যাপকভাবে গণহত্যা হয়েছিল। নাটোরের মুক্তিযুদ্ধের একটা সুবর্ণ ইতিহাস হচ্ছে ময়না যুদ্ধ। নাটোরের একাধিক স্থানে শুরু হয় গণহত্যা। এই গণহত্যায় প্রায় ১০,০০০ বাঙালিকে হত্যা করা হয়। এরপর পাকিস্তানি ও তাদের দোসররা জেলার ছাতনি, দত্তপাড়া, ফুলবাগান ও লালপুরের গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিল, বড়াইগ্রামের বনপাড়ার রোমান ক্যাথলিক মিশন, গরুদাসপুরের নারীবাড়ি, সিংড়ার হাতিয়ানদহ সহ ১৪টি গ্রামে গণহত্যা চালায়। যে গ্রামে প্রথম ১৯৭১ সালে ৩০ মার্চ সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল উত্তরবঙ্গের মধ্যে, এবং এই যুদ্ধে অর্ধশতাধিক বীর বাঙালি শহীদ হয় এবং ৩২ জনের মতো বীর বাঙালি আহত হয়। সশস্ত্র পাকিস্তানি সেনাদের সাথে ময়না গ্রামের লাঠিসোঁটার সেই লড়াইটি মুক্তিকামী বাঙালির প্রথম সম্মুখ যুদ্ধ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি সকালের ২১ সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রমজানের প্রথম সেহরিতে জমজমাট পুরান ঢাকার নাজিরা বাজার, ভোজন রসিকদের ভিড়। রমজান ও ইহুদিদের উৎসবের কারণে যুদ্ধবিরতি কার্যকরের সম্মত ইসরায়েল, আরও অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র। আইনের বেড়াজালে বন্ধ ঝিনাইদহ পৌরসভার শপিং মল নির্মাণ কাজ, চলছে দখল বাণিজ্য। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল ৯টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে